আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের মজাদার গরুর মাংসের তেহারি। পোলাওটা কিভাবে ঝরঝরে থাকবে আর মাংসটা সফট হবে, এ টু জেড সবকিছুই শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর এই বয়সটা দেওয়ার সময় দেশ স্বাধীন হওয়ার খবর পেলাম, আলহামদুলিল্লাহ আমি আজ অনেক খুশি। আপনারা কেমন খুশি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে এখানে আমরা তেহারির মাংসটা রান্না করে নিব। তার জন্য একটা প্যানের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 3-4টা এলাইচি এবং 3-4টা দারুচিনি, 3-4টা তেজপাতা। এগুলোর সাথেই আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটার মধ্যে কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। তারপর দিয়ে দিব মশলা, স্বাদ মতন লবণ, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথেই বাটা। 1.5 চামচ দিয়ে দিব জিরা বাটা। তারপর সবগুলা মশলা একত্রে মিক্স করে নিব। আর মশলাটা 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিব। এখানে আমি গরুর মাংসটা একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। তবে আপনাদের মন মর্জি মতন আপনারা গরুর মাংসটা টুকরো করে নিয়ে নিতে পারেন। এখন আমি মাংসটা 30 থেকে 40 মিনিটের জন্য ভালো করে নেড়ে টেড়ে রান্না করে নিব, যেন মাংসটা এখানে একদম নরম আর সফট হয়ে যায়। মাংসর মধ্যে আমি কাঁচামরিচ দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা নামিয়ে নিব আর চলে যাব বিরিয়ানিটা রান্না করতে। এখানে আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম। তার মধ্যে প্রায় 1 কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, তবে বেশি লাল করব না। এর মধ্যে দিয়ে দিব পোলার চাউল। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাউল ব্যবহার করেছি। চাউলটা আমি আধ ঘন্টা আগে ধুয়ে তারপর একটা ছাঁকনির মধ্যে বিছিয়ে রেখেছিলাম, যেন পানিটা ঝরে যায়। এইভাবে দিলে কিন্তু আপনাদের পোলাটা একদম ঝরঝরে হবে, একটার সাথে একটা পোলাও লাগবে না। এখন আমি পোলা চাউলটা 10 থেকে 12 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। অবশ্যই পোলা চাউলটা অনবরত নেড়ে তারপর পোলা চাউলটা ভেজে নিতে হবে। আর এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে আমি তেহারির রাঁধুনির যে মশলাটা ওইটা নিয়েছি। এটা দিয়ে কিন্তু তেহারিটা বেশ মজা হয়। তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেহারির মশলা নিয়ে নিতে পারেন। চাউলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচ। আর পোলাওর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাউল নিয়েছিলাম, তার অনুযায়ী এখানে আমি পানিটা দিয়ে দিলাম। তারপর পানির সাথে পোলা চাউলটা মিক্স করে নিব আর রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। আর এখানে আপনারা পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তারপর রাঁধুনির তেহারির মশলাটা দিয়ে দিব। এখানে আমি পোড়া মশলাটা দেইনি, 4 ভাগের 3 ভাগ দিয়েছি। এখন সব কিছু একত্রে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে রেখে পোলাওটা বলক আনিয়ে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে টেড়ে দিব। যখন পোলাওটা বলক চলে আসবে এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে একদম লো হিটে রেখে কিছুক্ষণ পর পর পোলাওটা নেড়ে দিতে হবে। পানিটা শুকানোর পর এইভাবে নেড়ে টেড়ে তারপর পোলাওটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে টেড়ে পোলাওটা সিদ্ধ করে নিতে হবে। এখানে যদি আপনারা পানির পরিমাণটা সমান সমান রাখতে পারেন তাহলেই কিন্তু আপনাদের পোলাটা একদম ঝরঝরে হবে। আর পোলার চাউলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের পোলার চাউলটা একদম ঝরঝরে হবে। আর পোলাওটা সিদ্ধ করা হয়ে গেলেই কিন্তু আমাদের বিরিয়ানিটা তৈরি করা হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে আর মাংসটা কিন্তু একদম সফট হয়েছে। আর এই তেহারি রান্নাটাও কিন্তু বেশ মজা হয়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি যে প্রসেসে বিরিয়ানিটা রান্না করেছি একই প্রসেসে আপনারাও রান্না করে দেখতে পারেন। চাউলটা একদম ঝরঝরে হবে আর মাংসটা একদম সফট হবে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।